আবরার, আবরার একেবারে বুধ হয়ে আছে দেখছি। কি শুনছে? আবরার। ওহো মামা, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ এই তো এলাম তো এইমাত্র, কিন্তু তুমি কি করছিলে? কোনো খেয়াল নাই আশেপাশে? আসলে আমি গান শুনছিলাম। চোখ দিয়ে দেখছো, কান দিয়ে শুনছো, তা মাথা দিয়ে কিছু ভাবছো কি? কি ভাববো আবার, যা দেখছি যা শুনছি তার মধ্যেই তো ডুবে আছি। তুমি রোজা রাখোনি? হ্যাঁ রেখেছি, সকাল থেকে কিচ্ছু খাইনি। না খেয়ে থাকার মানেই তো রোজা রাখা নয়। আমাদের চোখের রোজা, কানের রোজা, ধ্যানের রোজা এসবও তো আছে। মানে? মানে এই যে তুমি রোজা রেখে গান শুনছো, টিভি দেখছো, ওদিকে যে আজান হয়ে গেছে সেদিকে খেয়াল রেখেছো? আসলে এই যে রোজার কষ্টটাকে ভোলার জন্য এগুলো করছিলাম, সময় যায় না যে, জাস্ট টাইম পাস আর কি। না 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 না, এটা মোটেও কঠিন না। রোজার কষ্ট যদি একটু টের নাই পেলে তাহলে তুমি অনাহারীদের কষ্ট বুঝবে কি করে? সেটা বোঝানোর জন্যই তো আল্লাহ রোজার বিধান দিয়েছেন। ও আচ্ছা। আর শুধু অনাহারীর কষ্টই নয়, আমাদের চোখের রোজা আছে, কানের রোজা আছে, ধ্যানের রোজা আছে। মানে তুমি কি দেখছো, কি ভাবছো, কি শুনছো, সব কিছুর হিসাব নেওয়া হবে। ওরে বাবা, এটা তো সাংঘাতিক ব্যাপার। মোটেও সাংঘাতিক না। তুমি শুধু একবার ভাবো, স্কুল শেষে প্রায় তুমি বাসায় না ফিরে মাঠে চলে যাও খেলতে। কই তখন বুঝি খিদে লাগে না? তখন শরীর টায়ার্ড হয় না? আসলে আমাদের চিন্তাটাকে ডাইভার্ট করতে হবে। এটাই আল্লাহ আমাদেরকে যেই বিধান দিয়েছেন সেই বিধানগুলো ঠিক ঠিক মতো পালন করলেই না তুমি রোজার হক আদায় করতে পারলে। বুঝেছো? জি মামা, বুঝেছি। অতএব এখন এসব রাখো, রেডি হও, নামাজে চলো। আচ্ছা মামা, আচ্ছা আমি এগুলো রেখে দিই, এখনই ঠিক মতো গুছিয়ে রেখে দিই। ঠিক আছে মামা, তাহলে আমি আসি, নামাজ পড়বো।